আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে যারা আবেদন করেছেন তাদের কি ডকুমেন্টস রেডি রাখতে হবে বা কি ডকুমেন্টস নিয়ে যাইতে হবে, আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করে দিব। আপনাদের কোনো জড়তা থাকবে না। তো আপনারা যারা আবেদন করেছেন, যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নিন। আমাদের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও পাবেন, সেটি দেখে করে নিতে পারেন। তো আমরা একটু নিচে আসব। এখানে যেই ডক্সটা ফাইলটা আছে সেখানে দেখতে পাচ্ছি প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কৃতক ইস্যকৃত সাময়িক সনদপত্র, এটা কিন্তু আপনাকে নিতে হবে। মূলটা যদি থাকে তাহলে সেটা নিতে হবে, না হলে শিক্ষা বোর্ড কৃত ইস্যকৃত সাময়িক সনদপত্র। আপনি এখানে মার্কশিট নিলেও হবে। যেহেতু মার্কশিট অধিকাংশ কলেজে জমা নেয়, সেক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেট নিতে হবে। এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকৃত স্বাক্ষরিত প্রশংসাপত্র অর্থাৎ টেস্টমোনিয়াম। উল্লেখ্য, কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগত হবেন, মানে আপনাদের যাদের কাছে মূল কাগজপত্র নাই, তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসারকৃত সত্যায়িত জমা দিলে চলবে। যদি আপনার কাছে মূল সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার কাছে যদি ফটোকপি থাকে, সেই ফটোকপিটা প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার দিয়ে কিন্তু সত্যায়িত করতে হবে। তো প্রথম শ্রেণীর অফিসার কারা, তাদের আপনি আপনার আশেপাশে যদি কোনো সরকারি কলেজ থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন বা কোনো ভার্সিটি থাকে, সেখানকার অফিসাররা কিন্তু অধিকাংশই প্রথম শ্রেণীর হয়। সেটা যদি আপনি দেখে নেন, তাদের কাছ থেকে যদি আপনি সিগনেচার নেন, তাহলে কিন্তু হবে। আর তবে নাবিন প্রশিক্ষণ বিদ্যালয়, বনজ, শেরেবাংলা, লফওয়াজ মাঠে যারা মাঠ করবেন, তাদের মূল কপি অবশ্যই জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতা যদি কারো থাকে, অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীদের ভর্তি করা যাবে। ঠিক আছে, ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নিয়ে আসতে হবে। যদি আপনার অনার্স, মাস্টার্স বা ইন্টার, এসএসসি সবগুলো থাকে, তাহলে সবগুলো নিয়ে গেলে আরও বেশি সুবিধা পাবেন। তারপর অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হইতে পাশকৃত সনদপত্র, পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। আপনার অষ্টম শ্রেণীতে যদি আপনি অটো পাস হন, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের থেকে প্রতিষ্ঠান বরাবর যদি আপনি দরখাস্ত করেন, তাহলে কিন্তু ওরা আপনাকে একটি সনদপত্র দিবে, সেখানে লেখা থাকবে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন, আপনার নাম কী ছিল, বিস্তারিত দেওয়া থাকবে। জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র। অবিবাহিত উল্লেখ থাকতে হবে, যে সনদপত্রটা আপনি নেবেন সেখানে অবিবাহিত উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র। এই যে দুইটা জিনিস প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার বা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল, কমিশনকৃত প্রার্থীদের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি কিন্তু আপনার প্রয়োজন হবে। এখানে যে অথবা দেওয়া রয়েছে, অথবার আগেরগুলো হয় আপনি নেবেন, নাই পরেরগুলো নেবেন। অভিভাবকের সম্মতিপত্র, আপনার বাবা মা, আপনার অভিভাবক, আপনার বাবা যদি থাকে, বাবার একটি সম্মতিপত্র আপনাকে নিতে হবে। তারপরে ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। অর্থাৎ আপনার ফটোগুলোর পিছনে প্রথম গ্যাজেটে পাশকৃত যারা আছে বা প্রথম গ্যাজেটে যারা চাকরি করে, তাদের সত্যায়িত লাগবে, তাদের সিগনেচার এবং অন্যান্য যেই সিগনেচার এবং সিল আছে সেগুলো নিতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারীকৃত ছাড়পত্র আনতে হবে। যদি আপনি কোনো প্রতিষ্ঠানে বর্তমান চাকরি করেন, সেখান থেকে আপনাকে অবশ্যই ছাড়পত্র নিয়ে তারপরে মাঠে যাইতে হবে। তো এই ছিল মূলত যে কাগজপত্রগুলো, এগুলো আপনি অবশ্যই কালেক্ট করবেন অ্যান্ড আপনি মাঠে যাবেন। সো এখানে যদি আমরা মাঠের বিবরণটা দেখি, কোন জেলায় কবে মাঠ হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় খিলক্ষেত যেখানে আছে সেনা নৌবাহিনী ঘাঁটি, সেখানে কিন্তু আপনি সকল জেলায়, এখানে যেই জেলাগুলো রয়েছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে যেই জেলাগুলো রয়েছে তারা কিন্তু এখানে যাবেন। এখানে কিন্তু যারা খুলনায় আছেন, খুলনার যেরকম সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, এই জেলায় যারা আছেন তাদের কিন্তু এখানে খুলনাতে আসতে হবে। খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল, এগুলো খুলনাতে আসতে হবে। অ্যান্ড এখানে কিন্তু আপনাদের মাঠ হবে। আপনাদের যেই
ফর্মটা পেয়েছেন, ফর্মের উপরেই কিন্তু দেওয়া রয়েছে কত তারিখে মাঠ হবে, ঠিক আছে। এখানে কিন্তু সেই বিস্তারিত দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে যেরকম ঝিনাইদহ 12 নভেম্বর, মাগুরা চুয়াডাঙ্গা 11 নভেম্বর, এরকমভাবে বিস্তারিত দেওয়া আছে। সো আপনি এই কাগজপত্রগুলো নেবেন, নিয়ে তারপরে আপনি মাঠে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আর চাকরি পাইতে যে অসুবিধাগুলো হয় সেগুলো হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও আবার দেখা হয়ে যাবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।